আব্বা আমার উপরে উঠে এমা করে ফাল পারছে। বড় মানুষের তাহানি ফাঁক হয় না কোনোদিন কোন নাগে। আমার 4 বছরের শিশুর তাহানি ফাঁক হয়ে গেছে। তোরে তালাক দেবো, তোর মায়ের করবো, বোনের করবো, তোর মেয়ের করবো। মানিকগঞ্জে পারিবারিক সম্পর্কের চরম অবক্ষয় এবং এক পৈশাচিক ঘটনার খবর পাওয়া গেছে। নিজের ঘরেই নিরাপদ থাকতে পারল না এক কিশোরী। সৎ বাবার লালসার শিকার হয়ে বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই মেয়েটি। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো ভিডিও রিপোর্টে। দাবাইতাছে, মাইজা বেড়ে পায়খানা করছে, দাবাইতাছে আর চিহির পাতাছে পেট ধরে। তা আমি বলছি, মা তোমার কি হয়েছে? কই আব্বু আমার এই নাগাল, মা আব্বু আমার এই নাগাল করে মানে মারছে। আব্বু আমার উপরে উঠে এমা করে ফাল পারছে, আমার এরকম হয়েছে। ভেঙে পড়া এই মা ভাবতেও পারেননি যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তার আড়ালে লুকিয়েছিল এক হিংস্র পশু। মা যখন কাজের প্রয়োজনে বাইরে থাকতেন, ঠিক সেই সুযোগেই চলত কিশোরী মেয়েটির ওপর অমানবিক নির্যাতন। এখানেই আছে ওর। এই অবস্থায় আমি দৌড় পেরে যাই হসপিটালে গুনাপাড়া দেখে, তারপরে তারা সব কিছু দেখলো, দেখে আমার এই জায়গায় পাঠাইছে। আমি এনে এসে ভর্তি হয়েছি। বর্তমানে ভুক্তভোগী কিশোরী মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন মেয়েটি শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। আমি অনেক সহযোগের মধ্যে আমি পুলিশের কাছে আমি অনেক সহযোগিতাও চাইছি। তারা উল্টে আমার কয়, আপনি যে কেসটা লিখবেন, পরবর্তীতে যদি উল্টে হয় তাহলে আপনার বৃত্তে আসবো। আমি আসে যদি আমার বৃত্তে আসুক, তাও আমার একটু সহযোগিতা করে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত পাষণ্ড বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। রাজ্য বিচারটা পাই কিসের জন্যে? আমার ওই মেয়ে, হ্যাঁ, আমি এটা দেখার জন্যে আমি আইসি কোনে গুনাপাড়া সরকারি মেডিকেলে, জেনে গেলে বিচার পাবো। তাহলে হেন থাইছি এই জায়গা থেকে আমার পাঠাই দিছে কোনে ইমার্জেন্সিতে। আপনার ঘরের শিশু বা কিশোরীটি কার কাছে কতটুকু নিরাপদ তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। মানিকগঞ্জের এই ঘটনায় এরই মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেপ্তার করে কাঠগড়ায় দাঁড় করাবে।